বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ডক্টর মরিস বুকাইলির বাইবেল, কোরআন ও বিজ্ঞান। আজকে 23তম পর্ব, কোরআনে মানুষের বংশবিস্তার। বংশবিস্তার সম্পর্কে কোরআনের বক্তব্য পর্যবেক্ষণ করা খুব সহজ কাজ নয়। প্রথম অসুবিধা হচ্ছে এই যে এ বিষয়ের বর্ণনা কোরআনের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। এ অসুবিধার কথা আমি আগেও উল্লেখ করছি, কিন্তু আরও বড় অসুবিধা হচ্ছে শব্দার্থের সমস্যা, এবং এ সমস্যার ফলে অনুসন্ধিৎস পাঠক সহজেই বিভ্রান্ত হতে পারেন। আসলে বর্তমানে কোরআনের এমন অনেক তর্জমা ও ভাষ্য চালু আছে যা এ বিষয়ে একজন বিজ্ঞানীকে অতি সহজেই সম্পূর্ণ ভুল পথে ধাবিত করতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে অধিকাংশ তর্জমায় মানুষ জমাট রক্ত বা আঠালো রক্ত দ্বারা গঠিত হয়েছে বলে বর্ণনা করা হয়েছে। এ ধরনের বর্ণনা এ বিষয়ে বিশেষজ্ঞ কোনো বিজ্ঞানীর কাছে আদৌ গ্রহণযোগ্য নয়। বিজ্ঞানের পটভূমিকা না থাকার কারণে বিশিষ্ট আরবি ভাষাবিদগণ যে কেন এ ধরনের ভুল করেছেন তা আমরা মাতৃগর্ভে ডিম্বের অবস্থান গ্রহণ বিষয়ক অনুচ্ছেদের আলোচনায় দেখতে পাব। বংশবিস্তার বিষয়ে কোরআনের বক্তব্য অনুধাবনের জন্য ভাষা জ্ঞানের সঙ্গে সঙ্গে বিজ্ঞান বিষয়ক জ্ঞান থাকা যে কতখানি অপরিহার্য এ মন্তব্য থেকে তা অনুমান করা যেতে পারে। মাতৃগর্ভে পূর্ণতা পাওয়ার আগে একটি ভ্রূণ ক্রমবিকাশের যে সকল পর্যায়ে অতিক্রম করে থাকে, কোরআনে তা যথেষ্ট গুরুত্ব সহকারে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, কিসে তোমাকে তোমার প্রতিপালক সম্বন্ধে বিভ্রান্ত করলো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন অথবা তোমাকে সুঠাম করেছেন এবং সুসামঞ্জস্য করেছেন, তিনি তোমাকে তার ইচ্ছেমতো আকৃতিতে গঠন করেছেন। সূরা আল ইনফিতার 6-8। তিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে। সূরা নূহ 14 নম্বর আয়াত। এর সাধারণ বর্ণনার পাশাপাশি কোরআনের বংশবিস্তার প্রসঙ্গে যে সকল বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তা এভাবে তালিকাবদ্ধ করা যেতে পারে। 1. স্বল্পতম পরিমাণ শুক্রেই মানব বংশবিস্তার। 2. শুক্রের উপাদান। 3. নিষিদ্ধ ডিম্বের নারী জরায়ুত অবস্থান। 4. ভ্রূণের ক্রমবিকাশ। এই বিষয়গুলো এখন আমরা পরপর আলোচনা করব। স্বল্পতম পরিমাণ শুক্রেই মানব বংশবিস্তার। কোরআনের নিম্নলিখিত প্রকাশ ভঙ্গিতে এ ধারণাটি 11 বার উল্লেখ করা হয়েছে। তিনি সামান্য পরিমাণ শুক্র হতে মানুষ সৃষ্টি করেছেন। সূরা আন-নাহল 4 নম্বর আয়াত। যথাযথ কোনো সঠিক শব্দ না থাকায় এখানে আরবি নোতফা শব্দটি সামান্য পরিমাণ বলে উল্লেখ করা হয়েছে। এ শব্দটি যে ক্রিয়াপদ থেকে এসেছে তার অর্থ হচ্ছে ফোঁটা ফোঁটা পড়া, টিপ টিপ করে পড়া, এবং বালতি খালি করার পর তলায় যা অবশিষ্ট থাকে সেই তলানি বোঝানোর জন্য এ শব্দ ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং এ শব্দ দ্বারা তরল পদার্থের সামান্য পরিমাণ বোঝায়। তরল পদার্থ বলতে এখানে শুক্রই বোঝানো হয়েছে, কারণ অপর একটি আয়াতে শব্দটি শুক্রের সঙ্গে সম্পর্কিত করা হয়েছে। সে কি স্খলিত শুক্রবিন্দু মাত্র ছিল না? সূরা আল কিয়ামা 37 নম্বর আয়াত। এখানে আরবি মনি শব্দের শুক্র বোঝানো হয়েছে। অপর একটি আয়াতে বলা হয়েছে যে ওই বিন্দু মাত্র একটি মজবুত নিরাপদ আধারে স্থাপন করা হয় এবং আধারটি স্পষ্টতই যৌনাঙ্গ। অতঃপর আমি তাকে একটি শুক্র বিন্দু রূপে স্থাপন করি এক মজবুত আধারে। সূরা আল মুমিনুন 13 নম্বর আয়াত। এ প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে মজবুত নিরাপদ আধার এর বিশ্লেষণ হিসেবে আরবিতে যে মাকিন শব্দ ব্যবহার করা হয়েছে তার অনুবাদ করা প্রায় অসম্ভব। এ শব্দে মজবুত, নিরাপদ ও সম্মানিত স্থানের ধারণা প্রকাশ পায়। যেভাবে বলা হোক না কেন, শব্দটি দ্বারা সেই স্থানই বোঝায় মাতৃগর্ভের যে স্থানে মানুষ বেড়ে ওঠে। উর্বরতার প্রক্রিয়ার জন্য যে বিন্দু পরিমাণ শুক্রের প্রয়োজন হয় এ বিষয়টির উপর বিশেষভাবে নজর রাখা প্রয়োজন, কারণ আধুনিক বিজ্ঞানের তথ্য থেকে এ বিষয়ে আমরা এখন ঠিক এ কথাই জানতে পেরেছি। শুক্রের উপাদান। কোরআনে উর্বরতা সাধনকারী তরল পদার্থের বর্ণনা যে ভাষায় দেওয়া হয়েছে তা যথেষ্ট কৌতূহল উদ্দীপক। শুক্র নির্দিষ্টভাবে কোরআনের বাণী। সে কি বীর্যের শুক্রবন্ধু ছিল না যা স্খলিত হয়? সূরা কিয়ামা 37 নম্বর আয়াত। স্খলিত তরল পদার্থ থেকে মানুষ সৃষ্টি হয়েছে। সূরা আত-তারিক 6 নম্বর আয়াত। স্খলিত তরল পদার্থ। অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেন ঘৃণিত পানির নির্যাস থেকে। আমি কি তোমাদের ঘৃণিত পানি থেকে সৃষ্টি করিনি? সূরা মুরসালাত 20 নম্বর আয়াত। ঘৃণিত আরবি মাহিন শব্দটির প্রয়োগ তরল পদার্থ।
নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি এক বিন্দু মিশ্রিত তরল পদার্থ হতে। সূরা আদ-দাহার 2 নম্বর আয়াত। অধ্যাপক হামিদুল্লাহর মতো অনেক ভাষ্যকারী এ মিলিত অর্থে নারী ও পুরুষের তরল পদার্থের মিশ্রণ বুঝিয়েছেন। পূর্ববর্তী অনেক ভাষ্যকারও এ কথাই বলেছেন, কারণ উর্বরতা সাধনের শরীর বিদ্যাগত ব্যুৎপত্তি এবং বিশেষত নারীর ক্ষেত্রে জীববিদ্যাগত অবস্থা বিষয়ে সঠিক ধারণা লাভ করা তাদের পক্ষে সম্ভব ছিল না। তা ধরে নিয়েছিলেন যে মিশ্রণ বলতে নরনারীর তরল পদার্থের মিশ্রণই বোঝায়। কায়রোর সুপ্রিম কাউন্সিল ফর ইসলামিক অ্যাফেয়ার্স সম্পাদিত মুনতাখাব গ্রন্থের ভাষ্যকারের মতে আধুনিক গ্রন্থকারগণ অবশ্যই এ ধারণা সংশোধন করেছেন এবং বলেছেন যে শুক্র বিন্দুটি বিভিন্ন উপাদানে গঠিত। মুনতাখাবের ভাষ্যকার কোনো বিস্তারিত বর্ণনা দেননি, কিন্তু যতটুকু বলেছেন আমার মতে তা যথেষ্ট উপযোগী ও প্রাসঙ্গিক। শুক্রের উপাদান কি কি? যে তরল পদার্থ শুক্র নামে অবহিত হয়ে থাকে তা নিম্নলিখিত গ্রন্থিগুলো থেকে নিঃসৃত রস দ্বারা গঠিত হয়। 1. অন্ডকোষ। এই স্থান থেকে নিঃসৃত রসে শুক্রকীট উৎপন্ন হয়। শুক্রকীট আসলে লম্বাটে কোষ বিশেষ এবং লেজের মতো তার একটি বর্ধিত অংশ আছে এবং তা এক প্রকার হালকা রসে নিমজ্জিত থাকে। 2. শুক্রকোষ। পুরুষাঙ্গের নিকটে অবস্থিত এ কোষে শুক্র জমা থাকে। এ পাত্র বা আধারে একটি নিজস্ব রস নিঃসৃত হয়ে থাকে, কিন্তু তাতে উর্বরতা সাধনের মতো কোনো উপাদান থাকে না। গ. লিঙ্গ গ্রন্থি। এ গ্রন্থি থেকে নিঃসৃত রস শুক্রকে ঘনত্ব এবং গন্ধ দিয়ে থাকে। মূত্রনালীর সঙ্গে সংযুক্ত গ্রন্থি। এখানে যে 3টি গ্রন্থি আছে তা 3 জন বিজ্ঞানীর নাম অনুসারে কুপারের গ্রন্থি, মেরির গ্রন্থি এবং লিটারের গ্রন্থি নামে পরিচিত। প্রথম 2টি গ্রন্থি থেকে 18 রস এবং তৃতীয় গ্রন্থি থেকে কাদা বা গ্রিস জাতীয় রস মিশ্রিত হয়ে থাকে। কোরআনে যে মিশ্রিত তরল পদার্থ উল্লেখ আছে এগুলো হচ্ছে তার উৎস ও উপাদান। এ বিষয়ে বলার মতো কথা অবশ্যই আরও আছে। কোরআনে যেখানে বিভিন্ন উপাদানে গঠিত উর্বরতা সাধনকারী তরল পদার্থের কথা বলা হয়েছে, সেখানে এ কথাও বলা হয়েছে যে ওই পদার্থ থেকে গৃহীত উপাদান নিয়ে মানুষের বংশ রক্ষা করা হবে। সূরা আস-সিজদার 8 আয়াতে এ অর্থই পাওয়া যায়। অথবা আল্লাহ তাআলা বংশ উৎপন্ন করেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস থেকে। আরবি সুলালা শব্দের তর্জমা করা হয়েছে নির্যাস বলে। এ শব্দটির তাৎপর্য হচ্ছে কোনো বস্তু থেকে গৃহীত অপর কোনো বস্তু থেকে আগত কোনো বস্তুর উত্তম অংশ। যেভাবে বলা হোক না কেন, এ শব্দে একটি সম্পূর্ণ বস্তুর অংশবিশেষ বোঝা যায়। যে কোষ দ্বারা ডিম্ব উর্বর হয় অর্থাৎ বংশবিস্তার ঘটে তা লম্বা আকারের। তার আয়তন 1 মিলিমিটারের 10,000 ভাগের 1 ভাগ। স্বাভাবিক যৌন মিলনে একজন পুরুষ কয়েক কোটি কোষ উৎপন্ন করে থাকে এবং তার মধ্যে সাধারণ একটি ডিম্বকোষ প্রবেশ করে থাকে, অবশিষ্ট প্রতিমধ্যেই থেকে যায়। পর্যবেক্ষণ করে দেখা গেছে একজন পুরুষ একবারের মিলনে কয়েক ঘন সেন্টিমিটার শুক্র স্খলন করে থাকে এবং 1 ঘন সেন্টিমিটার শুক্রে 2,50,00,000 শুক্রকীট থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে বিবিধ উপাদানে অতিশয় জটিল প্রক্রিয়ায় গঠিত তরল পদার্থের একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ দ্বারাই বংশবিস্তার কার্য সম্পন্ন হয়ে থাকে। এ অবস্থায় আধুনিক গবেষণালব্ধ বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে কোরআনের বর্ণনার পরিপূর্ণ সঙ্গতি ও সামঞ্জস্য দেখে বিস্ময়ে হতবাক না হয়ে পারা যায় না। 3. নারী জরায়ুতে নিষিক্ত ডিম্বের অবস্থান। ডিম্ব উর্বর হওয়ার পর তা জরায়ুতে নেমে গিয়ে অবস্থান গ্রহণ করে। এ বিষয়টি কোরআনে এভাবে বর্ণিত হয়েছে, আমি যা ইচ্ছা করি তাহা এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে রাখিয়া দেই। সূরা আল হজ 5 নম্বর আয়াত। ডিম্ব লম্বাকৃতি ধারণ করে আঠিতে গাছের শিকড়ের মতো জরায়ুর মাংসল অংশে সংলগ্ন হয়ে সেখান থেকে পুষ্টি গ্রহণ করে। ডিম্বের ওই আকৃতির ফলে আক্ষরিক অর্থে তা জরায়ুতে পরিবেশিত থাকে। এ তথ্য সাম্প্রতিক কালে আবিষ্কৃত হয়েছে। এ পরিবেশিত থাকার ব্যাপারটি কোরআনের 5টি স্থানে বর্ণিত হয়েছে। পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে, যা লেগে থাকে তাহা হতে। সূরা আলাক 1 ও 2। যা লেগে থাকে হচ্ছে আরবি আলাক শব্দের তর্জমা। এটাই শব্দটির মূল অর্থ। তাৎপর্য হিসেবে আর একটি অর্থ করা হয় জমাট রক্ত বা রক্তপিণ্ড, এবং অনেক অনুবাদে এ অর্থ ব্যবহার করা হয়, কিন্তু এ ব্যবহার ভুল এবং এ সম্পর্কে সতর্ক থাকাটা জরুরি, কারণ মানুষের জন্ম প্রক্রিয়া কখনোই জমাট রক্ত বা রক্তপিণ্ড স্তর আসে না।
অপর একটি অনুবাদের ক্ষেত্রে একই কথা বিষয় বিবেচনায় রাখতে হবে। অনুবাদ হচ্ছে আঠা বা সংযুক্তি, এবং অনুবাদও যথাযথ নয়। মূল অর্থ যাহা লাগিয়া থাকে আধুনিক পরীক্ষিত তথ্যের সঙ্গে যথাযথভাবে সঙ্গতিপূর্ণ। ওই ধারণা আরও 4টি আয়াতে এসেছে এবং সেখানে শুক্রবিন্দুর পূর্ণ অবয়ব পর্যন্ত ক্রমবিকাশ বর্ণিত হয়েছে। আমি তোমাদিগকে সৃষ্টি করেছি যাহা লাগিয়া থাকে তাহা হতে। সূরা আল হজ 5 নম্বর আয়াত। আমি শুক্রবিন্দুকে পরিণত করি এমন বস্তুতে যাহা লাগিয়া থাকে। সূরা মুমিনুন 14 নম্বর আয়াত। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন শুক্রবিন্দু হতে, তারপর যা লেগে থাকে তা হতে। সূরা মুমিনুন 67 নম্বর আয়াত। সে মানুষ কি স্খলিত শুক্রবিন্দু ছিল না? অতঃপর সে কি এমন বস্তুতে পরিণত হয়নি যা লেগে থাকে? অতঃপর আল্লাহ তাকে কি আকৃতি দান করেননি ও সুঠাম করেননি? যে অঙ্গে গর্ভধারণ করা হয় তা বোঝানোর জন্য কোরআনে যে শব্দ ব্যবহার করা হয়েছে, আরবি ভাষায় জরায়ু বোঝানোর জন্য এখনও সেই শব্দই ব্যবহার করা হয়ে থাকে। কোনো কোনো সূরায় তাকে আবার নিরাপদ আদার নামে অভিহিত করা হয়েছে এবং এর দ্বারা মাতৃগর্ভই বোঝানো হয়েছে। উল্লেখও ঠিক সেই পরিবেশেই করা হয়েছে এবং মনে হয় মাতৃগর্ভই বোঝানো হয়েছে। ব্যক্তিগতভাবে আমি আয়াতে অর্থই হয় বলে মনে করি, কিন্তু আলোচনা দীর্ঘ হয়ে যাবে বলে এখানে আমি কোনো বিস্তারিত ব্যাখ্যা করছি না। অপর একটি আয়াতের খুবই সতর্ক ব্যাখ্যা প্রয়োজন। তিনি তোমাদিগকে তোমাদিগের মাতৃগর্ভের ত্রিবিধ অন্ধকারে পর্যায়ক্রমে সৃষ্টি করিয়াছে। সূরা জুমার 6 নম্বর আয়াত। অন্ধকার হচ্ছে আরবি জুলুমাত শব্দের অনুবাদ। শিশুর দেহ গঠিত হওয়ার সময় যে 3টি পর্দা তাকে রক্ষা করতে থাকে, এখানে সেই 3টি পর্দার কথাই বর্ণিত হয়েছে বলে কোরআন আধুনিক ভাষ্যকারগণ মনে করেন। পর্দা 3টি হচ্ছে পেটের দেওয়াল, জরায়ু এবং ভ্রূণের চারদিকের তরল পদার্থ। আমার মূল আলোচনার জন্য আয়াতটি উদ্ধৃত করার প্রয়োজন ছিল না, কিন্তু প্রসঙ্গটি সম্পূর্ণতার স্বার্থে উদ্ধৃত করলাম। এখানে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, দেহ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে তার বিরোধিতা করার কোনো যথোপযুক্ত যুক্তি আমার কাছে নেই। কিন্তু কোরআনে কি ঠিক ওই অর্থেই ওই কথা বলা হয়েছে? জরায়ুতে ভ্রূণের ক্রমবিকাশ। ভ্রূণের ক্রমবিকাশের কতিপয় পর্যায় সম্পর্কে কোরআনে যে বর্ণনা আছে তা আমাদের আধুনিক জ্ঞানের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ, এবং কোরআনে এমন একটি মাত্র বর্ণনা নেই যা আধুনিক বিজ্ঞানের বিরোধপূর্ণ বা সমালোচনার সম্মুখীন হতে পারে। যা লেগে থাকে সে বিষয়ের বর্ণনার পরে কোরআন আমাদের জানাচ্ছে যে ভ্রূণ এক পর্যায়ে চর্বিত মাংস এর আকার ধারণ করে থাকে, তারপর হাড় সৃষ্টি হয় এবং তা মাংসে আবৃত হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, যা লেগে থাকে তাকে আমি পরিণত করি চর্বিত মাংসপিণ্ডে, পরে তাকে পরিণত করি অস্থিপঞ্জের, যা পরে আবৃত করি মাংস দ্বারা। সূরা আল মুমিনুন 14 নম্বর আয়াত। আরবি মোদগা শব্দের অনুবাদ চর্বিত মাংস এবং লাহম শব্দের অনুবাদ সাধারণ বা অচর্বিত মাংস। পার্থক্যটি অনুধাবন আবশ্যক। শুরুতেই ভ্রূণ একটি ক্ষুদ্র মাংসপিণ্ডের আকারে থাকে। ক্রমবিকাশের একটি পর্যায়ে তা খালি চোখে চর্বিত মাংসের মতো পরিলক্ষিত। মাংসের মধ্যেই হাড়ের কাঠামো গড়ে ওঠে এবং হাড় পরে পেশি দ্বারা আবৃত হয়। ক্ষেত্রেই লাহম শব্দটির প্রয়োগ হয়ে থাকে। ভ্রূণের ক্রমবিকাশের সময় তার কোনো অঙ্গ যে পূর্ণাকৃতি বিশেষত থাকে তা এখন মানুষ জানতে পেরেছে। সূরা হজ্জে যে মুখাল্লাক শব্দ ব্যবহার করা হয়েছে তার অর্থই নিশ্চয়ই এরকম। আল্লাহ তাআলা বলেন, শুক্রকে আমরা এমন কিছুতে পরিণত করি যা লেগে থাকে তাদের পূর্ণাকৃতি বিশিষ্ট অথবা অসম্পূর্ণাকৃতি বিশিষ্ট মাংসপিণ্ডে পরিণত করি। কোরআনে ইন্দ্রিয় এবং উদর মধ্যস্থ অন্ত্রের আবির্ভাবেরও বর্ণনা দেওয়া হয়েছে। তোমাদেরকে দিয়েছেন চক্ষু, কর্ণ ও অন্ত্র। সূরা আস-সিজদা 9 নম্বর আয়াত। যৌনাঙ্গের গঠনের কথা উল্লেখ করা হয়েছে। তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী স্খলিত শুক্রবিন্দু হতে। সূরা আন-নাজম 45-46 নম্বর আয়াত। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা হতে, অথবা শুক্রবিন্দু হতে, অথবা তোমাদেরকে করেছেন যুগল। সূরা আল ফাতির 11 নম্বর আয়াত। অথবা তিনি কি তা হতে সৃষ্টি করেননি যুগল নর ও নারী? সূরা আল কিয়ামা 39 নম্বর আয়াত। আগেই উল্লেখ করা হয়েছে যে
কোরআনের সকল বর্ণনা অবশ্যই আধুনিক কালের সাব্যস্ত ও স্বীকৃত তথ্য ধারণার সঙ্গে মিলিয়ে দেখতে হবে। তাহলে দেখা যাবে যে উভয়ের মধ্যে পূর্ণ সঙ্গতি ও সামঞ্জস্য বিদ্যমান। একই সঙ্গে কোরআন নাজিল হওয়ার সময় মানুষের মধ্যে যে সকল ধ্যান ধারণা প্রচলিত ছিল তার সঙ্গেও কোরআনের বর্ণনা মিলিয়ে দেখা প্রয়োজন। শুধু তাই নয়, এই ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। তবে দেখা যাবে যে ওই সকল ধ্যান ধারণা কোরআনের বর্ণনার সঙ্গে কত সামঞ্জস্যহীন ও বিপরীতমুখী ছিল। আজ আমরা যেভাবে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারছি, তৎকালীন মানুষের পক্ষে তা অতি অবশ্যই সম্ভব ছিল না। কারণ আজ আমরা আধুনিক জ্ঞান ও বিজ্ঞানের যে সাহায্য পাচ্ছি, তৎকালীন মানুষের পক্ষে তা পাওয়ার কোনো সুযোগ ছিল না। প্রকৃতপক্ষে ঊনবিংশ শতাব্দীতে মানুষ এ সকল বিষয়ে কিছুটা পরিষ্কার ধারণা পেতে শুরু করে। সমগ্র মধ্যযুগ ব্যাপী ভিত্তিহীন প্রবাদ, কল্পনা ও পৌরাণিক কাহিনীগুলোর আশ্রয়ে নানাবিধ ধারণা ও মতবাদ প্রচলিত হয়েছিল এবং তা পরবর্তী কয়েক শতাব্দী যাবৎ বহাল ছিল। তারপর হার্ভে যখন বলেন যে সকল জীবনই প্রথমত ডিম থেকে আসে, তখন ভ্রূণবিদ্যার ইতিহাসের ক্ষেত্রে একটি মৌলিক অধ্যায়ের সূচনা হয়। এ সময় অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কার হওয়ায় বিজ্ঞানের অগ্রগতি ত্বরান্বিত হলেও মানুষের তখনও ডিম বা শুক্রকীটের পৃথক পৃথক ভূমিকা নিয়ে বাদানুবাদের অন্ত ছিল না। বিখ্যাত প্রকৃতি বিশারদ বাফন ডিম্ব মতবাদের পক্ষে ছিলেন, কিন্তু বনেট বীজের একত্রে গ্রথিত হওয়ার মতবাদে বিশ্বাসী ছিলেন। এ মতবাদে বলা হয় যে মানবজাতির মাতা ইবের অর্থাৎ হাওয়া ডিম্বকোষের সকল মানুষের বীজ একটির মধ্যে অপরটির এভাবে একত্রে গ্রথিত ছিল। অষ্টাদশ শতাব্দীতে এ মতবাদী সর্বাধিক গ্রহণযোগ্যতা লাভ করেছিল। আমাদের আমলের 1000 বছরেরও বেশি সময় আগে যখন এ সকল উদ্ভট মতবাদ বেশ জোরে সোরে চালু ছিল, তখনই মানুষ কোরআন সম্পর্কে অবহিত হয়। এ গ্রন্থে যে সকল গুরুত্বপূর্ণ মৌলিক সত্য সহজ ভাষায় বর্ণিত আছে তা আবিষ্কার করতে মানুষের কয়েক শতাব্দী লেগে গিয়েছে। কোরআন ও দাম্পত্য জীবন। বলা হয়ে থাকে যে আধুনিক যুগেই সম্ভাব্য সকল ক্ষেত্রে নানাবিধ আবিষ্কার হয়েছে। যৌন শিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কার হয়েছে বলে মনে করা হয়ে থাকে এবং এ বিষয়ে শিশুদের সামনে যে জ্ঞান ভাণ্ডার খুলে দেওয়া হয়েছে তা আধুনিক বিশ্বের একটি বিরাট সাফল্য বলে গণ্য করা হয়ে থাকে। অতীতে এই বিষয়ে ইচ্ছাকৃতভাবে অস্পষ্টতা আরোপ করা হতো এবং অনেকে এই জন্যই ধর্মকে দায়ী করে। অবশ্য কোন ধর্ম দায়ী তা তারা নাম ধরে বলেনি। উপরে যে সকল তথ্য বর্ণনা করা হয়েছে তা থেকে প্রমাণিত হয় যে 1400 বছর আগেই মানুষের বংশবিস্তার বিষয়ক তথ্যগত বিষয়গুলো মানুষের নজরে আনা হয়েছে। অধিকতর ব্যাখ্যার জন্য দেহের গঠন ও জীববিদ্যা তখন না থাকার কারণে যতখানি সম্ভব ততখানি তথ্যই দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আরও মনে রাখা দরকার যে তৎকালীন শ্রোতাদের বুঝতে পারার ক্ষমতার দিকে লক্ষ্য রেখে বিষয়টি সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। তবে বাস্তব অবস্থায় বিষয়টি আদৌ উপেক্ষা করা হয়নি। মানুষের বাস্তব জীবনের দৈনন্দিন অবস্থা এবং সে অবস্থায় কেমন আচরণ করতে হবে সে সম্পর্কে কোরআনে বহু নির্দেশ আছে। যৌন বিজ্ঞানের কথাও এতে বাদ দেওয়া হয়নি। কোরআনের 2টি আয়াতে যৌন সঙ্গমের বিষয় তুলে ধরা হয়েছে। কোরআনের ভাষায় সুনির্দিষ্টতা ও শালীনতা সুস্পষ্টভাবে ব্যক্ত হয়েছে, কিন্তু আয়াত দুটি বিভিন্ন অনুবাদে ও ব্যাখ্যায় যে পার্থক্য দেখা যায় তাতে অবাক হওয়া ছাড়া কিছুই নেই। এ বিষয়ে আমি অনেক চিন্তা ভাবনা করেছি এবং অনেক অনুবাদ পড়ে দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত বৈরুথ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর অফ মেডিসিন ডক্টর A.K. গিরোডের অনুবাদই আমার কাছে সর্বাধিক সঠিক বলে মনে হয়েছে। এই জন্য আমি তার কাছে ঋণ স্বীকার করছি। তার অনুবাদ নিম্নরূপ: মানুষকে সৃষ্টি করা হয়েছে স্খলিত তরল পদার্থ হতে, তা নির্গত হয় পুরুষের যৌন অঞ্চলের সম্মিলনের ফলে। সূরা তারিক 6 এবং 7 নম্বর আয়াত। পুরুষের স্থলব একবচন শব্দ দ্বারা পুরুষের যৌন অঞ্চল এবং তারাই বহুবচন শব্দ দ্বারা নারীর যৌন অঞ্চল নির্দেশ করা হয়েছে। এ অনুবাদে আমার কাছে সবচেয়ে যথাযথ ও সন্তোষজনক মনে হয়েছে। ইংরেজি ও ফরাসি অনুবাদগণ সম্পূর্ণ পৃথকভাবে অনুবাদ করেছেন। মানুষ সৃষ্টি করা হয়েছে স্খলিত তরল পদার্থ হতে, যাহা নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরান্থির মধ্য হতে। এটা অনুবাদের চেয়ে ব্যাখ্যা বলেই বেশি মনে হয়, কিন্তু তথাপি বিষয়টি অনুধাবনযোগ্য নয়। স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে পুরুষের আচরণ পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে। স্ত্রীর মাসিক হওয়ার বিষয়ে আল্লাহ তার রাসূলকে
হুকুম দিয়েছেন। লোকে তোমাকে ঋতুস্রাব সম্বন্ধে জিজ্ঞেস করে, বলো তা অসুচি। সুতরাং তোমরা রজস্রাবকালে স্ত্রী সঙ্গ বর্জন করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত স্ত্রী সঙ্গম করবে না। সুতরাং তারা যখন উত্তম রূপে পরিশুদ্ধ হবে তখন তাহাদের নিকট ঠিক সেভাবে গমন করবে যেভাবে আল্লাহ তোমাদিগকে আদেশ দিয়েছেন। আল্লাহ তওবাকারীদেরকে এবং যারা পবিত্র থাকে তাদেরকে পছন্দ করেন। সূরা আল বাকারা 222 নম্বর আয়াত। তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র, অতএব তোমাদের শস্যক্ষেত্রে তোমরা যেভাবে ইচ্ছা গমন করতে পারো। পূর্বাহ্নে তোমরা তোমাদের জন্য কিছু সৎকর্ম করো। সূরা বাকারা 223 নম্বর আয়াত। আয়াতের প্রথম অংশের অর্থ খুবই পরিষ্কার। এখানে মাসিক হওয়ার সময় স্ত্রী সঙ্গম করতে পুরুষকে আনুষ্ঠানিকভাবে নিষেধ করা হয়েছে। দ্বিতীয় অংশে জমি চাষ করার প্রক্রিয়া বর্ণিত হয়েছে। বীজ বপনের আগে কৃষককে যা সম্পন্ন করতে হয়। বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়, নতুন চারা জন্ম নেয়। এ উপমা দ্বারা যৌন সঙ্গমের উদ্দেশ্য এবং বংশবিস্তারের কথা মনে রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আর বাশিয়ার আয়াতের শেষ অংশের যে অনুবাদ করেছেন তাতে সঙ্গম পূর্ব প্রাথমিক প্রস্তুতির প্রতি ইশারা করা হয়েছে বলে মনে হয়। এ আয়াতে যে নির্দেশ দেওয়া হয়েছে তা সাধারণ প্রকৃতির। এ প্রসঙ্গে জন্ম নিরোধের প্রশ্ন উত্থাপন করা হয়ে থাকে, কিন্তু এ আয়াতে কিংবা অন্যত্র কোথাও বিষয়টি উল্লেখ করা হয়নি। গর্ভপাত ঘটানোর বিষয়ে কোনো উল্লেখ কোথাও নেই। উপরে যে সকল আয়াত উদ্ধৃত করা হয়েছে তা উদ্ভাবন করলে পরিষ্কার বোঝা যায় যে যাহা লাগিয়া থাকে তার ক্রমবিকাশের ফলে ভ্রূণ থেকে মানুষের সৃষ্টি হয়। সুতরাং ব্যক্তিক মানুষের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও সম্মানের যে কথা কোরআনে বারবার বলা হয়েছে তার সঙ্গে পরিষ্কারভাবে গর্ভপাতের উপরে নিষেধাজ্ঞা ও নিন্দাবাদ এসে যায়। সকল তৌহিদবাদী ধর্মেই এখন এই মতবাদ পোষণ করা হয়ে থাকে। রোজার সময় রমজান মাসের রাতের বেলায় যৌন সঙ্গমের অনুমতি দেওয়া হয়েছে। সিয়ামের রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ করা হয়েছে। তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাহাদের পরিচ্ছদ। সূরা বাকারা 187। কিন্তু হজের সময় মক্কায় স্ত্রী সঙ্গম নিষিদ্ধ করা হয়েছে। যে কেউ মাসগুলোকে হজ করা তার কর্তব্য মনে করে তার জন্য হজের সময় স্ত্রী সম্ভোগ বিধেয় নয়। সূরা বাকারা 197 নম্বর আয়াত। এর নিষেধাজ্ঞা স্বীকার করা এবং কলহ বিবাদের উপরে আরোপ করা হয়েছে। তালাকের প্রসঙ্গে কোরআনের রজস্রাবের কথা পুনরায় উল্লেখ করা হয়েছে। তোমাদের যেসব স্ত্রীর ঋতুমতী হবার আশা নেই তাদের ইদ্যৎকাল সম্পর্কে তোমাদের সন্দেহ হলে জেনে রাখো তাদের ইদ্যৎকাল হবে 3 মাস এবং যাহারা এখনও রজস্বলা হয়নি তাদেরও ইদ্যৎকাল অনুরূপ এবং গর্ভবতী ইদ্যৎকাল সন্তান প্রসব পর্যন্ত। সূরা তালাক 4 নম্বর আয়াত। তালাকের ঘোষণা থেকে তা বলবৎ হওয়ার সময় পর্যন্ত ইদ্যৎকাল বা অপেক্ষা করার সময় বোঝায়। যাদের ঋতুমতী হওয়ার আশা নেই বলতে যে সকল নারীর ঋতু স্থায়ীভাবে বন্ধ হয়ে গিয়েছে তাদের কথা বোঝানো হয়েছে। তথাপি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের 3 মাস অপেক্ষা করতে বলা হয়েছে। তারপর তারা পুনরায় বিয়ে করতেও পারে। যারা এখনও রজস্বলা হয়নি তাদেরও 3 মাস অপেক্ষা করতে এবং গর্ভবতীদের সন্তান প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। এই বিধানগুলো আধুনিক শরীরবিদ্যার নিয়ম নীতির সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। নারীর বৈধব্য বিষয়েও কোরআনে অনুরূপ ন্যায়সঙ্গত বিধানাবলী বর্ণিত আছে। সুতরাং দেখা যাচ্ছে যে কোরআনে বংশবিস্তার বিষয়ে যে সকল তথ্যগত বিবরণ এবং যৌন জীবন বিষয়ে যে সকল বাস্তব নির্দেশ উপদেশ আছে তা আধুনিক জ্ঞান বিজ্ঞানের কোনো তথ্যের সঙ্গে মোটেও অসঙ্গতিপূর্ণ নয়।